হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার এবং তোমরা হয়তো ভাবছো যে আমরা তাহলে বাসায় কি করছি। আসলে আমি এবং আলমাস দুইজনে আজকে ছুটি নিয়েছি একটু ফ্যামিলি টাইম কাটানোর জন্য। আর এছাড়াও বিকালে আমাদের প্ল্যান আছে, আমরা একটু ফ্রেন্ডদের সাথে বের হব। এর জন্য ভাবলাম যে আজকে ছুটি নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের উনাইসা বাবু আমাদের রুমে চলে আসছে অ্যান্ড ওর সাথেই আলমাস একটু টাইম স্পেন্ড করছিল। আজকের ব্রেকফাস্টে ছিল গরুর মাংস এবং রুটি, তো আমি ইন্ডাকশনে সেটাই গরম করছিলাম। আমার আর আলমাসের দুইজনেরই উইকেন্ড ডিফারেন্ট দিনে। আলমাস নর্মালি শুক্রবারে উইকেন্ড এবং আমার রবিবার এবং শনিবারে, তো যার কারণে আমাদের কোনো কমন উইকেন্ড নাই। তো আজকের জন্য দুইজন ছুটি নিয়েছি এবং অনেক দিন পর একটা স্লো মর্নিং, একটু আস্তে ধীরে দুইজন বসে ব্রেকফাস্ট করতেছি, তো এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো ব্রেকফাস্ট করে আরও কিছুক্ষণ সবাই আড্ডা দিয়ে আমি চলে আসি রান্নাঘরে। এখানে একটু কামরাঙ্গা মাখা বানাচ্ছিলাম। এই কামরাঙ্গাটা আলমাসের প্রজেক্টের পাশে কোনো একটা গাছ ছিল, সেখান থেকে ওদের ওয়ার্কাররা পেরেছিল এবং আলমাসকে দিয়ে দিয়েছিল। বেশ অনেকগুলো কামরাঙ্গা ছিল। এর আগে একবার কামরাঙ্গা আনা হয়েছে, বাট ওগুলো খুবই টক ছিল, এগুলো তুলনামূলক টক কম। তো আমি নর্মালি একটু লবণ মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে ফেলি জাস্ট নর্মালি, এবং এটা খেতেও ভালো হয়। সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছিলাম একটু মিষ্টিটার ব্যালেন্স হওয়ার জন্য। এরপর বাসার সবাই মিলে কামরাঙ্গা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম, আর ওইদিকে আমি আর আলমাস ল্যাপটপে আমাদের বিয়ের যে মেইন ভিডিও সেগুলো একটু এডিট করার ট্রাই করছিলাম। ওখানে কিছু পালকির ভিডিও ছিল আমার, তো আমি সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেখান থেকে দেখতে পারবে। আর আমি কিন্তু বিয়ের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেটাও দেখে নিতে পারো। সেখানে হচ্ছে মেইন ভিডিও নাই, মেইন ভিডিওটা এখন আপলোড করা হয় নাই, বাট আমাদের যে আরেকজন ফটোগ্রাফার ছিলেন ওনার ভিডিওগুলো হচ্ছে আমি শেয়ার করেছি। এরপর দুপুরবেলা পুরো আকাশ মেঘলা হয়ে যায়। আমি তোমাদেরকে একটু বাইরের অবস্থা দেখাই। খুব ঝুম বৃষ্টি এসে গিয়েছিল, যদিও আমাদের বিকালবেলা বাইরে বের হওয়ার কথা, তো আমরা তো ভয় পাচ্ছিলাম যে তাহলে কিভাবে বের হব। এই দেখো বৃষ্টির অবস্থা। বাট পরে আলহামদুলিল্লাহ বৃষ্টি কমে যায় এবং আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে যাই। আজকে আমরা মেইনলি যাব মিরপুরে, মিরপুর 10-এর ওই দিকে আমাদের কিছু কাজ আছে। শুরুতেই আমরা চলে আসি শাহালি প্লাজায়। এখানে 4 নম্বর ফ্লোরে একটা দোকান ছিল ভিনায়ক জুয়েলার্স, এখানে আমাদের একটা ব্রেসলেট পছন্দ হয়েছিল রূপার, তো সেটা দেখতেই চলে আসি এখানে। ইতালিয়ান রেডিয়াম রূপা, এটা খুব ট্রেন্ডিং চলতেছে এবং এটা খুব সুন্দর কালার। এখানে দেখতেই পাচ্ছ অনেক টাইপের ডিজাইন আছে, বাট আনফর্চুনেটলি এগুলোর কোনোটাই আমার হাতে লাগছিল না। তো যদিও ব্রেসলেট পছন্দ হচ্ছিল, বাট আমার হাত এত চিকন যে লাগছিল না। পরে আমরা চলে যাই অন্য আরও একটা দোকানে, সেখানে গিয়েও আমার হাতের সাইজের কোনো ব্রেসলেট পাচ্ছিলাম না। এই যে ব্রেসলেটের লুকটা, তো এই ব্রেসলেট আর কেনা সম্ভব হয়নি। এরপরে চলে যাই আমরা লিরা ইম্পোর্টে, এখান থেকে আমি লিপ লাইনার কিনি এবং এখানে টোটাল 4টা ফেস মাস্ক আমি কিনি। ফেস মাস্কগুলো দেখে ভালোই লাগছিল, আবার অফারও ছিল। তো এরপরে আমরা মেইনলি চলে যাই ঘুরতে লাভ রোডে। লাভ রোডটা হচ্ছে মিরপুর কলেজের পেছনে, এটা অনেকেই হয়তো জেনে থাকবে যারা মিরপুরে আশেপাশে থাকো। এখানে অনেক বেশি স্ট্রিট ফুড পাওয়া যায়। তো এই তো আমার বন্ধু জারিফ, ও আমাদের জন্য ওয়েট করতেছিল, ওর সাথে দেখা করার কথা ছিল। ওর বাসা লাভ রোডের এখানেই। তো মিটিংস অ্যান্ড গ্রিটিংসের পর আমরা দার্জিলিং মোমোসে বসি। এটা আমাদের খুব ফেভারিট একটা গো টু প্লেস। এখানকার মোমো খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই মজাদার। আমরা লাভ রোডে আসলে এই জায়গাটা হচ্ছে একটা কমন প্লেস যেখানে আমরা বসবই, আর কিছু খাই বা না খাই মোমোস আমরা খাবো।
তো এরপর সানিয়াও অফিস থেকে চলে আসে। মেনলি সানিয়া এবং জারিফ দুইজনের বাসাই আসলে খুব কাছাকাছি এবং লাভ রোডের কাছেই। তো আমরা যেহেতু এদিকে আসতেছি তো বললাম যে ঠিক আছে চলে আয়। আমরা 3 টাইপের মোমোস অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে প্রন মোমোস, একটা প্যান ফ্রাইড মোমোস আর একটা শুধু ফ্রাইড মোমোস, মানে ফ্রাইড চিজ মোমোস। 3 টাইপের মোমোসই খুবই মজা ছিল এবং এখানকার মোমোস খুবই মজা। কেউ যদি মানে মিরপুরে আসো তাহলে অবশ্যই দার্জিলিং মোমোসটা ভিজিট করবে। এরপরে আমরা কিছু দূর হাঁটতে হাঁটতে এখানে নতুন একটা দোকান হয়েছে চপিস, সেখানে চলে আসি। এখানে খুব মজাদার কিছু স্ন্যাক্স যেমন সিঙ্গারা, পুরি এবং জিলাপি পাওয়া যায়। বিশেষ করে জিলাপিটা খুব মানে ইন্টারেস্টিং লাগছিল, মালাই জিলাপি। তো আমরা সবাই ভাবলাম যে আগে একটা নিয়ে ট্রাই করে দেখি কেমন। এই তো মালাই জিলাপির লুক, 4 জনের জন্য 4টা জিলাপি। এটা আসলে সত্যি বলতে খুবই মজা ছিল। আমি মিষ্টি পছন্দ করি না, বাট এটাই মিষ্টির ব্যালেন্স এত সুন্দরভাবে ছিল, অনেক বেশিও না অনেক কমও না। তো এটা খেয়ে আমরা খুবই মজা পেয়েছি এবং এটা ছিল 130 টাকা। রিভিউ নিচ্ছি আমি, ওকে? কেমন কেমন? ভালো? আলমাস বলো ভালো, তাহলে আমি ট্রাই করতে পারি। সত্যি বলতে জিলাপিটা খুবই মজা ছিল। তো এরপরে আমরা চিকেন সিঙ্গারা এবং চিকেন পুরি নেই, এটাও খুবই ভালো ছিল। আমার কাছে সিঙ্গারার থেকে পুরিটা বেশি মজা লেগেছিল। এটার প্রাইস ছিল সম্ভবত একটা 130 টাকা আর একটা ছিল 120 টাকা। তো সেগুলো আমরা মজা করে খাচ্ছিলাম। আসলে জবে ঢোকার পর থেকে সবাই খুব বিজি থাকি, কারোই কমন উইকেন্ড থাকে না। তো ফ্রেন্ডদের সাথেও আড্ডায় বসা খুব টাফ হয়ে যায়। বাট আজকে যেহেতু ছুটি ছিল তাই ভাবলাম যে আমি আর আলমাস মিলে একটু ফ্রেন্ডদের সাথে দেখা করে আসি। যদিও সবাই ফ্রি ছিল না, জারিফ আর সানিয়াকে আমরা ফ্রি পেলাম। তো এখানে খুব জম্পেশ আড্ডা চলছিল। আমরা প্রায় 8:30 পর্যন্ত মিরপুরে ছিলাম। তারপর ওদেরকে টাটা বাই বাই দিয়ে আমি আর আলমাস রিক্সাতে করে আমাদের বাসায় চলে আসি এবং আস্তে আস্তে এই আমরা মাখাটা খাই আমরা অটোতে বসে বসে। এই ছিল আমাদের ছুটির দিনের একটা ব্লগ। দেখা হবে অন্য কোনো ব্লগে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা বাই বাই।